৩৫ বছর পর কাল ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে। রাকসু নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, রাত পোহালেই ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে জানাবেন। সঞ্জিদা, আজকে সকালে এসে আমরা ক্যাম্পাসে দেখেছি পুলিশ সদস্যদের, তারা আসছেন এবং বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া র্যাব বিজিবিকে আমরা এখনো দেখিনি, তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, বিজিবি থাকার কথা এবং সেই অনুযায়ী কিন্তু তারা আসবে এবং থাকবে। এবং ক্যাম্পাস কিন্তু সকাল থেকে যেটা দেখছি আমরা যে এখনো শিক্ষার্থীদের আনাগোনা তেমন নেই, তবে কর্মকর্তা কর্মচারীরা তারা বাসযোগে আসছেন এবং কিছু কিছু শিক্ষার্থী যারা আছেন তারা হয়তো খেলাধুলা করে ফিরছেন বা যাচ্ছেন। আমরা এমনই ৩ জনকে পেয়েছি আজকে। এই ৩ জনই এবার নতুন ভোটার হয়েছেন, তারা প্রথম বর্ষের শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন এবং তাদের অভিজ্ঞতা নিব। তারা যে এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবে এবং ৩৫ বছর পরেই ভোট হচ্ছে, অর্থাৎ তাদের জন্মের আগে ভোট হয়েছিল এবং তারা এবার সরাসরি ভোট দিতে পারবে, সেই অধিকার তারা পেয়েছে। একটু বলবেন যে এই যে ভোটের দেওয়ার সুযোগ পেয়েছেন, কেমন অনুভূতি হচ্ছে, কি ধরনের পরিবেশের মুখোমুখি আপনারা হচ্ছেন? আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি দিদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শিক্ষাবর্ষ ২০২৪-২৫। আমি এখানের একদম নতুন স্টুডেন্ট, মানে ২৪-২৫ সেশনে। তো আমাদের ক্যাম্পাসে হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, এতে আমরা অনেক আনন্দিত। এর চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ২৪-২৫ সেশনের শিক্ষার্থী হিসেবে আমরা ভোটাধিকার পেয়েছি, এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। আর আমাদের ক্যাম্পাসে দেখতেছি যে আমাদের অনেকেই ভিপি পদে, আমাদের বড় ভাই ভিপি বা জিএস অন্যান্য পদে অনেকেই দাঁড়াইছে। আর আপনারা হয়তো জানেন যে ১৫ তারিখ ছিল রাকসু নির্বাচনের প্রচারণা। জানি কেমন আদর আপ্যায়ন করছে বড় ভাইরা, যেহেতু প্রার্থী হয়েছে, কেমন খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, আদর আপ্যায়ন কেমন পাচ্ছে? হ্যাঁ, বড় ভাইরা প্রত্যেকজনই আমাদের কাছে রিচ করার চেষ্টা করতেছেন এবং তাদের ইস্তেহারগুলো আমাদের কাছে পেশ করতেছেন এবং তারা যেখানে দেখা হচ্ছে সেখানেই কিছু না কিছু আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছেন আর কি। এবং তাদের এই আপ্যায়নগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আশা করি। বড় ভাইদের কি বলেছেন ভোটের পরেও এই খাওয়ানোর ধারা অব্যাহত থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই তারা সেই অঙ্গীকার আমাদেরকে করেছেন এবং এর থেকেও ভালো কিছু আশা করবো আরো, যে তারা কিছু করবেন ইনশাল্লাহ। আচ্ছা, বড় ভাইরা যদি পরাজিত হয় সেক্ষেত্রে কি করবে? জি, বড় ভাইরা পরাজিত হলে তো বড় ভাইরা তো আমাদের আছেই, ওনারা যেভাবে আমাদের আপ্যায়ন করতেছে, হ্যাঁ পরেও তো তারা তো আর হারায় যাবে না। তারা এখন যেভাবে আমাদের ট্রিট করছেন পরেও আমাদের থাকবে। আচ্ছা, ধন্যবাদ। সাজিদা শুনছিলেন, তারা বলছিলেন বড় ভাইদের প্রতি প্রচন্ড আস্থা, বিশ্বাস। তারা বলছিলেন বড় ভাইরা যদি হেরেও যায় তারপরেও তাদের এই আদর আপ্যায়নটা অব্যাহত থাকবে এবং এটাই থাকলেই তারা খুশি। সাজিদা, সৌরভ, ধন্যবাদ আপনাকে।